বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? শুরুতে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম এবং আমি সেই সাথে তোমাদের শুভেচ্ছা বিনিময় করছি শাকের আক্তার, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমরা আবার গণিত ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা কি করব? আবার অঙ্কীয় কথায় লিখোটা রিভিশন করব। রিভিশন ক্লাসে যেটা আমরা আগে পড়েছি আজকে আবার নতুন করে, যেহেতু তোমরা ছোট মানুষ, তোমরা খুব সহজে ভুলে যেতে পারো, বারবার পড়ার মাধ্যমে তোমাদের এটা আয়ত্তে চলে আসে। এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, তোমরা আশা করি আমার সাথে এটা করবে এবং শিখবে। আমরা এরপরে আমাদের নির্ধারিত পাঠ গুণের নামতায় চলে যাব। আমাদের গতকাল আমরা 5 এবং 6-এর নামতা পড়েছিলাম। আজকে আমরা 7 ও 8-এর নামতা দিয়ে আমাদের নির্ধারিত পাঠ শেষ করব। তো কথা না বলে আমরা বোর্ডে চলে যাই। আমাদের নির্ধারিত পাঠ অঙ্কীয় কথায় লিখো 31 থেকে 50 পর্যন্ত। 31 থেকে 50 পর্যন্ত প্রথমে আমরা সংখ্যাগুলি পড়ি। সংখ্যাগুলি একটু পড়ি, আমার সাথে একটু পড়ো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আমাদের অঙ্কে পড়া হয়ে গেল এবং আমরা ঠিক এভাবে যখন আমাদের অঙ্কে লিখতে আসবে, অঙ্কে লেখা আসবে, তখন আমরা ঠিক এইভাবেই সংখ্যাগুলি লিখব। এখন আমরা এটাকে বানান করে লিখব, যেটাকে আমরা বলি কথায় লেখা। তো বন্ধুরা আমার সাথে তোমরা পড়বে এবং কথায় লিখবে। প্রথম আমরা লিখব 31। দেখো ক তরে ফলা রসিকার তালব্যস্য 31, ব তরে ফলা রসিকার তালব্যস্য 32, তয় কাটতে তয় ফলা রসিকার তালব্যস্য 33, চ উকার তয় ফলা রসিকার তালব্যস্য 34। এরপর দেখো 35, পয় চন্দ্রবিন্দু। দেখো এটা একটু জটিল। পয়ের উপর একটা আমরা চন্দ্রবিন্দু দিব। অন্তস্থ অ তয় ফলা রসিকার তালব্যস্য পয় চন্দ্রবিন্দু, অন্তস্থ অ তয় ফলা রসিকার তালব্যস্য 35। দেখো 36, ছ তয় ফলা রসিকার তালব্যস্য 37। এটাও একটু দেখো, দন্তস্বর উপর একটা আমরা চন্দ্রবিন্দু দিলাম। দন্তস্ব চন্দ্রবিন্দু আকার রস্যই তয় ফলা রসিকার তালব্যস্য 37। 38, সরেয়া ট তয় ফলা রসিকার তালব্যস্য 38। 39, দীর্ঘ দন্তন্য চ লয় লসনযুক্ত তালব্যস্য, দীর্ঘ দন্তন্য চ লয় লসনযুক্ত রসিকার তালব্যস্য 39, 40। তাহলে আমরা এই অংশে আমরা কি লিখেছি? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এখন আমরা 41 থেকে 50 এতটুকু আমাদের অঙ্কীয় কথা লিখা ছিল, এটা আমরা শেষ করব। দেখো 41। ক ছ লয় লসন্ত রসিকা তালব্যস্য 41, 42, বড় রসিকার বি অন্তস্থ আকার লয় লসনযুক্ত রসিকা তালব্যস্য 42, তয় কাটতে তয় কাটতা লয় লসনযুক্ত রসিকার তালব্যস্য 43। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার সাথে পড়ো এবং সে সাথে খাতায় লিখে নাও। 44, চ রসিকার অন্তস্থ ও আকার লয় লসনযুক্ত তালব্যস্য 44, 45, পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয় কার্তা
লয় লসনযুক্ত তালব্য শ 45 46 দেখো 6 কাছে চ লয় লসনযুক্ত রসিকে তালব্য শ 46 47 দন্ত স আকার 7 ত 7 40 চ লয় লসনযুক্ত রসিকার তালব্য শ 47 48 সরে 8 ত 8 40 চ লয় লসনযুক্ত রসিকার তালব্য শ 48 49 দীর্ঘ দন্তান্ন ফ ইংরেজযুক্ত আকার তালব্য শ 49 50 প ইংরেজযুক্ত আকার তালব্য শ 50। তাহলে আমরা এই অংশে কি লিখেছি 41 42 43 44 45 46 47 48 49 এবং 50। তো বন্ধুরা এটা যেহেতু আমরা আগেও পড়েছি, এখন আমরা নতুন করে রিভিশন করলাম। আশা করি তোমাদের আরও খুব ভালো করে শেখা হয়েছে। এখন আমরা আমাদের পরবর্তী তো বন্ধুরা আমরা প্রথমে শিখলাম অঙ্কেও কথায় লিখো 31 থেকে 50 পর্যন্ত। এখন আমরা গুণের নামতা শিখব 7 ও 8-এর ঘরের। গত ক্লাসে আমরা শিখেছিলাম 5 ও 6-এর ঘরে। তোমাদেরকে আমি আগেই বলেছি আমাদের এই পার্ট দিয়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে, যেটা আমরা শেষ করে বারবার পড়ে রিভিশন করে আমরা আমাদের পরীক্ষা অংশগ্রহণ করব। তোমরা তো জেনে গেছো আমাদের পরীক্ষা কবে। আশা করি সবাই ওইভাবে প্রিপারেশান নিচ্ছ এবং আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখছো এবং শিখছো। এখন আমরা 7 ও 8-এর ঘরের নামতা গুনতে শিখব। দেখো আমি প্রথমে 7-এর ঘরের নামতাটি আমার সাথে তোমরা প্রথমে পড়ো, তারপর খাতায় লিখে নিবি সুন্দর করে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশে 70। আমি আবার একটু পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশে 70। এখন আমরা 8-এর ঘরের নামতা করব। গত ক্লাসে আমি বলেছিলাম যখন আমরা নামতা গুনি 1 থেকে 10 পর্যন্ত সেটাকে আমরা গুণ করে এর ফলাফল লিখে থাকি। তাহলে যেহেতু আমাদের কয়বার লিখতে হবে, কয়টি ঘর কাটতে হবে, 10 বার। দেখো 8 আমি 10 বার লিখেছি, মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, আবার এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত লিখেছি। এক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা শতভাগ কমে যাবে, 1%ও থাকবে না। তো তোমরা ঠিক সেভাবে খেয়াল করে গুণের নামতা লিখবে। এখন আমরা 8-এর ঘরের নামতা পড়ব। দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80। তোমাদের সুবিধার্থে আমি আবার পড়ছি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি শিখলাম আজকে আমরা শিখলাম অঙ্কেও কথায় লিখো 31 থেকে 50 পর্যন্ত এবং গুণের নামতা 7 ও 8-এর ঘরের। আশা করি তোমরা আমার সাথে আমার নির্ধারিত পাঠটি উপভোগ করেছো, খুব ভালোভাবে শিখেছো এবং খাতায় লিখেছো। তোমরা যাতে আরও বেশি ভালো করো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবসময় ঘরে থাকবে, নিরাপদে রাখবে। আল্লাহ তোমাদের হেফাজত করুক। ভালো থেকো। আল্লাহ হাফেজ।